الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا. وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو سبورا ويصلى سعيرا. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها وقد خاب من دثاها. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. দয়াল রহমান কে পারে বুঝিতে তব শান। মা বাপ ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে। কে বা বড় কারিগর কার বা বড় শান, কে পারে বুঝিতে তব শান। শ্রদ্ধেয় আজকের সবার সভাপতি, উপস্থিত আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল,
এবং পর্দা থেকে সুন্নাওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা তার যিনি আমাদের মাবুদ, যিনি আলিমুল গায়ব, যিনি আলিমুম বিজাতিস সুদূর আলা কুল্লি শাইইন কাদির, যিনি শিরক মতো নোংরা থেকে মুক্ত, ওয়াহদাহু লা শারীক। যে মহান মুনি আজকে 15 নভেম্বর 2025 সালে মালদা গোয়ালপাড়া হিফজুল কুরআন মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে আমাদেরকে একটা খোলা মাঠে এনে বসিয়ে কিছু কোরআন ও হাদিসের কথা শোনা তৌফিক এনায়েত করেছেন, তিনি আমাদের মহান মুনিব। আমরা সেই মুনিবের দরবারে প্রাণ খুলে একবার শুকরিয়া করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে কয়েকটি আয়াত পড়েছি। ইনশাআল্লাহ এগুলো সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো। নিয়ত করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন, তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি বক্তব্য শুরু করার আগে আপনাদেরকে 1-2 মিনিট একটু বিরক্ত করব। প্রথমে মেয়েদেরকে বলবো, যারা আমার মা, যারা আমার বোন, আপনারা ধৈর্য ধরেন, আওয়াজ করবেন না, প্যান্ডেলের ভিতরে থাকেন, প্যান্ডেলের বাইরে যাবেন না। অনেক লুচ্চা ঘোরাঘুরি করছে, তাদের কবলে পড়বেন না, নিজেদেরকে বাঁচিয়ে প্যান্ডেলের ভিতরে থাকেন। পুরুষদেরকে বলবো, হৃদয়ের ভিতর থেকে ভালোবাসা দিয়ে বলছি, অনেকদিন পরে এলাকায় এসছি। এক যুগে আমি এলাকায় খুব ঘুরেছি, এখন আপনাদের রেল লাইনের দক্ষিণে থাকি, উত্তরে কম। আপনাদেরকে ভালোবাসার খাতিরে বলবো, যদি আপনার সামনে জায়গা ফাঁকাটা আপনি পূরণ করতেন তো আমি খুশি হতাম। আর এই কটা ছেলে দাঁড়িয়ে আছে, এরা আমার ভাষা বুঝছে না, মনে হয় বিহার থেকে এসেছে, ওরা বাংলা বুঝে না। যারা ওদের পাশে আছেন ওদেরকে একটু বলেন যে তোরা বস, দাঁড়িয়ে থাকা লোক দেখতে পারে না। এই ভালোবাসার খাতিরে যারা একটু উঠে আসতে পারবেন আলহামদুলিল্লাহ, খুশি হব। আমি 1 মিনিট টাইম দিচ্ছি, সবাইকে বলছি পেছনে যারা রয়েছেন খণ্ডভাবে, লোক যদি 50টা থাকে আর মন দিয়ে যদি শুনে আমার বান করতে অসুবিধা নেই। বিক্ষিপ্ত লোকের মাঝে কথা বলতে খুব কষ্ট হয়, মনে হয় শুনছে কি শুনছে না। এর জন্য আমি আপনাদেরকে বলছি, আবার বারবার না বলা করান। যে মহিলাগুলো সামনে রয়েছেন আপনারা বসে যান, দাঁড়িয়ে থাকবেন না। একদম পরিষ্কার কথা বলছি, আদবকে শিষ্টাচারকে আপনারা মেনে চলেন। সামনে দাঁড়িয়ে থাকেন না, আপনারা বসে যান। এমনিতেই তো আপনারা পর্দা জিনিস, তারপরে ওপেন চলে এসছেন, যে আমার সামনে দাঁড়িয়ে আছেন, এটা হবে না। এই তোমার মোবাইলে লাইট বন্ধ করো, তোমাকে আবার আলাদা করে বলতে হবে। জি, সবাই বসেন, একবার মহব্বতের সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই চেয়ারে আমি মাইন্ড করতে পারি না, খুব স্লিপ হয়, মনে আমি পড়ে যাবো। দুদিকে হাতওয়ালা হয়, তাও হয়। এ বুড়া সুড়া মানুষ, রুগী মানুষ, এইদিকে আমার উঠার ক্ষমতা হলো না, আমার হাত পা কাঁপছে, এইদিকে উঠতে হলো। কোন সিঁড়ি বলেন তো? হ্যাঁ, বুড়া মানুষের জন্য একটা সিঁড়ি হলো, নিয়ে আমি বায়ন শুরু করলে ডানে বামে কথা বলবো, হাতওয়ালা চেয়ারে নেই, কাঠের লোক, কাঠে তো সেলু নেই। আমার ভূমিকাটা আপনারা 10 মিনিট শুনেলেন, বাড়ি চলে যান, জলসা শেষ। 10 মিনিট ভূমিকাটা শুনবেন, বাড়ি চলে যাবেন, জলসা শেষ।
একটা হচ্ছে কামিয়াব, একটা হচ্ছে নাকাম, একটা হচ্ছে উত্তোলন, একটা হচ্ছে অবতরণ, একটা পাস, একটা ফেল। সবই একই জিনিস, তিনটে ভাষায় বললাম। কামিয়াব মানে পাস, নাকাম মানে ফেল, উত্তোলন মানে উপর দিকে উঠছে, অবতরণ মানে নিচে দিয়ে নামছে, ইজ্জত মানে উপরের দিকে, বেইজ্জত মানে নিচের দিকে। এই দাঁড়িয়ে আছে কেন? বাটা জুতো আছে কারো ওখানে? বাটা জুতো কারো আছে? পিটিয়ে ওকে বসিয়ে দেবে। ওগুলো জুতা খোয়ালো, জুতা না পরলেও শুয়ে হবে না, চামড়া মোটা আছে, বংশটাই খারাপ, মা বাপ শিক্ষা দেয়নি কোন মজলিসে কি করতে হয়। তো কিছু জিনিস আছে যেগুলো আপনারও বুঝে আসবে না, আমারও বুঝে আসবে না, আর কোনদিন আসেনি। বিরক্তিকর ব্যাপার। যেমন একটা বলি, এখানে যতগুলি লোক বসে আছেন, আমি সারা ভারতবর্ষের চিন্তা করছি না, সারা মালদার চিন্তা করছি না, এই লক্ষ্যটাকে নিয়ে আমি সহ আপনাদের সাথে, আমিও ইভেন আমাকেও জুড়েলেন, যতগুলো লোক আছে জিজ্ঞেস করেন, সবাই বলবে আমি ঠিক আছি, ভুল কেউ নেই। তাহলে এত ভুল দুনিয়াতে হচ্ছে কেন? আমি ঠিক আছি, নিজের নিজের, তুই ঠিক হবা। কাউকে জ্ঞান দিতে গেলে প্রথম বলবে আমি ঠিক আছি, তুই ঠিক হবা, ব্যাস। ওর যে এত ব্রেন, এ যুগে শিক্ষক শেষ, শিক্ষক নাই এ যুগে। এক যুগে আমরা চাচাকে, ভাইকে, বড় ভাইকে, চাচাকে রাস্তায় দেখে ভয় খেয়েছি, বকবে নাকি, কিছু ভুল হয়ে গেল নাকি। এই যুগে ভুল নেই, ও যা করছে ওটা ঠিক। আপনি যদি একটা থাপ্পড় মারেন, আপনার বয়স 52 আর যাকে মেরেছেন ওর বয়স 12, ভুল করেছে, ছোট ছেলে একটা চর মারতেই পারে, ওর বাপ এসে বলবে তোর কি। এই তোর কি শব্দের কোনো উত্তর নেই, তুই মারলি কেন। এই করতে করতে বেয়াদবি হয়ে গেছে সব। কিন্তু কে পাস করবে, কে পাস করবে, কে ফেল করবে? মাধ্যমিকে পাস করার নাম কামিয়াব, এইচএসে পাস করার নাম কামিয়াব, আপনার গ্রাজুয়েশন পাস করার নাম কামিয়াব, মাস্টার্স পাস করার নাম কামিয়াব? জি না। একটা ছেলে গোটা পশ্চিমবঙ্গে এইচএসে স্কলার পেয়েছে, গোয়ালপাড়া বাড়ি, সবাই বলছে বাহ 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 বাহ, স্কুল মাস্টার বলছে বাহ 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 বাহ, ওর ফ্যামিলি মিষ্টি খাওয়াচ্ছে, বেটি পাস করেছে, বেটা পাস করেছে, বাহ বাহ। মা একদিকে, বাপ একদিকে, ফেসবুকের ছবি, পশ্চিমবঙ্গে ওয়েস্টবেঙ্গলে স্কলার, বাহ 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 বাহ। এমবিবিএস পাস করলো, বাহ 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 বাহ। এফআরসিএস করলো, সার্জারি করলো, সার্জেন হয়ে গেল, বাহ 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 বাহ। কিন্তু দেখা গেল ছেলেটা চরিত্রহীন, মেয়েটা চরিত্রহীন, কিছুই নেই, ডিগ্রির দাম নেই, ডিগ্রির দাম নাই। যে ছেলেটার পেছনে এতদিন হাতে তালি মারলাম বাহ বাহ করে, বিয়ে করতে যে 70 লক্ষ টাকা সে এমবিবিএস ডাক্তার, বিয়ের জায়েজ নিয়েছে, পণ নিয়েছে, সব শেষ। কামিয়াবির সার্টিফিকেট কে দেবে আপনাকে? কামিয়াবির সার্টিফিকেট কে দেবে? আমরা যে এখানে বসে আছি, একটা জিনিস ধ্রুব সত্য, আপনি মানবেন সত্য, আপনি মানবেন না তাও সত্য। যেটা নাস্তিকরাও মেনে নিয়েছে,
ইমানদাররা তো মেনেছে, যারা ধর্ম মানে না নাস্তিকরাও মেনে নিয়েছে মরতে হবে, এটা চিরসত্য। মরার পরে একটা বিরাট জীবন আছে, ওই জীবনে আমরা কে কতটা করতে পেরেছি, কে কতটা সঞ্চয় করেছি, কে কতটা আগে বেড়েছি, এর কোনো রিজাল্ট আমাদের হাতে নেই। সাপোজ আজকে জালসাটা ধরেন, আজকের জালসাটা ধরেন, এইখানে 5টা লোক বসে আছে, মাদ্রাসার কালেকশনের চিন্তা করছে, আর গোটা মেলাটাতে মেয়েতে ছেলেতে অবাধ মিলামিশা, লুচ্চামি, রান্ডিগিরি, বেশ্যাগিরি, একে অপরে ঠেলাঠেলি, ধপাধপি, এনজয়। এটা একটা এনজয়, এটা ধর্ম নয়। ধর্মের মজলিস হলে চোখ দিয়ে দর দর করে পানি আসবে, আখেরাত সামনে আসবে, কবর সামনে আসবে, মুনকির নাকির সামনে আসবে, চোখ দিয়ে পানি আসবে, আর সে হৃদয়ে ভয় খাবে। এখান থেকে উঠে যখন বাড়ি যাবে তো মনে মনে খালি ভাববে, না রে বোন ফজরের থেকে নামাজটা ধরে নিব, না রে মন ফজরের থেকে নামাজটা ধরে নিব। যতগুলো যুবক এখানে এসে খেয়ে ডেলিগেট খেয়ে আর গোটা মেলাতে অবাধ মিলামেশা করে গায়ে হাত দিয়ে তারা চলে গেল, তাদের একটা এনজয় হলো, যে গোয়ালপাড়াতে এনজয় হলো, এরপরে দামাইপুরে করবো। কামিয়াব কে? কামিয়াব কে? সফলতার ডাক আজও আছে, আজও আছে, আজও আছে, আজও আছে, আজও আছে। একটা জিনিস শুনেলেন, কোরআন নাজিল শেষ হয়ে গেছে, আর আয়াত আসে না, আর নবী না, এটা শুনি দেন। ঘড়ি থাকলে আমার বায়ান হয় না, উল্টিয়ে দেন, তাহলে ঘন ঘন ওর দিকে চোখ পড়বে যে আর কতক্ষণ আছে। জি, তো যে কথাটা আমি বলছি, ওহি আসা বন্ধ হয়ে গেছে, আর নতুন খবর আসমান থেকে আসে না। কোরআন যা দেওয়ার দিয়ে দিয়েছে, আপনি ইয়াদ করেন, তাফসীর করেন, ওর ভিতর থেকে জিন্দেগির রাস্তা দেখিয়েলেন, আর দ্বিতীয় আয়াত তৈরি হবে না। নবীজি আর আসবে না, আগামী সকাল কালকে নতুন কোন হাদিস তৈরি হবে না। যে কটা প্রয়োজন ছিল দিয়ে চলে গেল। আরাফাতের ময়দানে বিশ্বনবী বললেন, এবার আমার বিদায়ের পালা পড়ে গেছে, ডিউটি শেষ হয়ে গেছে, কিন্তু একটা জিনিস এখনো চালু আছে। জি, কি বলেন তো? এখনো রানিং রেখে দিয়েছে, কিয়ামত পর্যন্ত পশ্চিম দিকে সূর্য উঠবে, একটা জিনিস চালু আছে, حي على الصلاة। দিনে 10 বার বলে, 5 ওয়াক্তে 10 বার। ওর পরে কি বলে? حي على الفلاح। এটা বাংলায় বলবো, হাইয়া আলাল ফালাহ মনে হচ্ছে আই আই তোরা সফলতা নিবি তাই, উত্তোলন হবি তাই, পাস নিবি তাই। তোদেরকে আল্লাহ ডাকছে তার ঘরে, সমস্ত অসফলকে ধুয়ে মুছে দি, পাস নিবি তা তোরা আই। হাইয়া আলাল ফালাহ। তাহলে পাস কে? কামিয়াব কি পাস করবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেমন কসম খেতে দেখেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল
والقمر إذا تلاها والنهار إذا دلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها একটা মজার কথা বলবো সাইডে সাইডে যে লোকগুলো বসে আছেন আপনাদেরকে একটা ছোট্ট ডিউটি দিচ্ছি আপনার পাশে যে দাঁড়াবে ওকে বসিয়ে দেবেন আপনি বলবেন বস ওদের হুঁশ না এসে খালি দাঁড়িয়ে যাচ্ছে আমি দাঁড়ানো লোক দেখতে পারি না বারবার বলছি দেখেন আল্লাহর কসমের ক্যাপাসিটিটা দেখেন আমি 10 মিনিট চেয়ে নিচ্ছি আর কটা মিনিট আছে মাত্র ওয়াল ফাজরি ওয়ালা ইয়ালিন আসরি ওয়াসফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা قسم لذي هجر هل في ذلك قسم لذي هجر هل في ذلك قسم لذي هجر এটা তো গুরুত্ব দিয়ে বলছি তার মানে হচ্ছে আল্লাহ গুরুত্ব দিয়েছেন এই কথাটা বলার জন্য আল্লাহ 4 খানা কসম খেয়েছে জি আমি স্টেজে বসে বলছি আল্লাহর কসম আজকে সন্ধ্যায় আমি ভাত খাইনি উদাহরণ দিচ্ছি আল্লাহর কসম আমি সন্ধ্যে ভাত খাইনি একবার বলাটা যথেষ্ট মানুষ বুঝে নেবে যে উনি ভাত খায়নি রুটি খেয়েছে আর কিছু খেয়েছে কিন্তু আমি যদি বলি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমি ভাত খাইনি মানুষকে বুঝতে হবে এ আরো গুরুত্ব দিতে চাইছি এটা তো আমি মানুষ একবার 20 বার কসম খাবো ঠিক আছে কিন্তু স্বয়ং আল্লাহ যদি আমাদের উপরে কসম খায় যে বলে আমার গোলাম রে তোদেরকে আমি কসম করে বলছি থেমে যা বেঁচে যাবি হাঁটিস না জাহান্নামে ঢুকে যাবি এই কসমটা আল্লাহ বলছেন তা একবার বললি আল্লাহর জন্য যথেষ্ট তিনি এমন একজন তার ব্যক্তিত্ব এত মজবুত তার উপরে কারো ক্ষমতা নাই সেই আল্লাহ একবার কসম খেলেই হতো কিন্তু আল্লাহ 4টা কসম খেলেন আমাদেরকে গুরুত্ব দিলেন আমাদের স্বভাবের দিকে লক্ষ্য করে গুরুত্ব দিয়ে বলছেন ওয়াল ফাজরি ওয়ালা ইয়ালিন আসরি ওয়াসফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি আপনারা এতগুলি লোক বসে আছেন একটা প্রশ্নের উত্তর দেন সব থেকে দামি ব্রেক কি সাইকেলে ব্রেক আছে মোটর বাইকে ব্রেক আছে ট্রাকে ব্রেক আছে বাসে ব্রেক আছে রেলে ব্রেক আছে প্লেনে ব্রেক আছে সমস্ত যানবাহনের ব্রেক আছে তা সব থেকে দামি ব্রেকের নাম কি বিবেক সব থেকে দামি ব্রেকের নাম হলো বিবেক বিবেকের ব্রেকের নাম হচ্ছে হিজর আরবিতে বলছে হিজর হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর এটাকে আমি যে 4টা কসম খেলাম এটা কি এদের বিবেকে ব্রেক করবেন না এখন কি মাতাল সালে চলে যাবে এখন কি জোয়ারিতে চলে যাবে এখন কি লুচ্চামি করবে ওই মেয়েগুলো এখন কি মেলাতে ঘুরবে এদের ব্রেক কেন কাজ করছে
না এদের ব্রেনের ব্রেকটা, বিবেকের ব্রেকটা কেটে গেছে নাকি এখনো পর্যন্ত গুনহার দিকে নিজের গাড়িকে হাঁকিয়ে যাচ্ছে। এরা তো নাকাম হবে, এরা তো জাহান্নামে পড়বে, এদের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। যদি এরা ব্রেক করতো তাই বেঁচে যেত। আল্লাহ ওটাই বলছেন সূরা শামসে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা দাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ওয়া আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসের ভিতরে একটা নয়, দুটা নয়, তিনটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, ছয়টা নয়, সাতটা নয়, আটটা নয়, নয়টা নয়, 10টা নয়, 11 বার কসম করলেন মানুষেরে এখনো কি রবের উপরে তোদের বিশ্বাস চলে গেছে? আর স্বয়ং আল্লাহ যিনি আরশের মালিক, যার হাতে আপনার জান আমার প্রাণ যার মুষ্টির আছে, যার ক্ষমতার ইশারায় সূর্য উঠে ডুবে বিশ্ব ভূমণ্ডল চলে, ওই রকম একজন সম্পূর্ণ ক্ষমতাবান তোমার আমার জন্য 11 বার কসম খেলেন। কসম খেয়ে শেষ কথা বলছেন ছোট্ট মতো, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। যে নামাজটা কিনা পবিত্র থাকবে সে বেঁচে যাবে, যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। পবিত্র বেঁচে গেল, নাপাক ফেঁসে গেল, পবিত্র বেঁচে গেল, নাপাক ফেঁসে গেল। যে জীবনকে পবিত্র রাখতে পারবে সে কামিয়াব হয়ে যাবে, ডান হাতে সার্টিফিকেট পাবে, ও পাস করবে। যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। বন্ধুরে, পৃথিবীতে যদি একটা ট্রাক ফেঁসে যায়, একটা বাস ফেঁসে যায়, ক্রেন দিয়ে তুলে তাকে রোডে করে দেয়া হবে। কিন্তু কিয়ামতের ময়দানে যদি কোনো মানুষ একবার আল্লাহর নজরে ফেঁসে যায়, একবার যদি নাকাম হয়ে যায়, লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমা ইযিল লিল্লাহ। সেদিন কোনো আত্মার কাজে লাগবে না, একমাত্র আল্লাহর হুকুম সেদিন চলবে। খুব বোঝার চেষ্টা করি, আমি এখন ভূমিকায় আছি আপনাদের সঙ্গে। খালি নিজেকে বাঁচানোর রাস্তা খুঁজি। ওই যে দু একটা ছোট্ট কথায় বিরাট ভুল। যে ফেঁসে যাবে সে চলে গেল। আল্লাহ কসম করে করে আমাদেরকে জ্ঞান দেখিয়ে, আল্লাহ কসম করে। তাই আল্লাহ বলছেন সূরা সাক্কাতে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররা ইন্নাকা কাদিহু ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহু ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষের দল, তোমরা প্রচেষ্টা চালিয়ে দাও, উত্তম প্রচেষ্টা চালাও তোমাদের রবের মোলাকাতে। এটা ছোটখাটো চেষ্টায় তুমি পারবে না, তোমাকে মজবুত হতে হবে এবং নিবিড় ভাবে তোমাকে মেহনতে লেগে থাকতে হবে। নিশ্চয়ই তোমার সঙ্গে তোমার রবের মোলাকাত ঘটবে। قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربي فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا فليعمل عملا صالحا يرجو لقاء ربه
কেউ যদি আশা করে রবের সঙ্গে মোলাকাত করব, রবকে দেখা করব, আমি রবের প্রিয় বান্দা হব, রবের কাছাকাছি আমি থাকব, রবে আমাকে ভালোবাসবে, এটাই যদি তোমার মন চায়, লিকা রব্বি ফালিয়ামাল আমালান সালিহা, নোংরা আমলগুলোকে ছেড়ে দাও আর ভালো আমলে চলে এসো। ওয়ালা ইশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা, তোমার রবের সঙ্গে ইবাদতে কারো শিরক করবে না। পৃথিবীর মধ্যে নোংরা হলো পায়খানা, তার থেকে নোংরা হলো কুত্তার পায়খানা, শুকরের পায়খানা। যত নোংরা জিনিসের তুমি নাম করবে না কেন, সমস্ত নোংরাকে হারিয়ে দিবে এমন একটা নোংরা জিনিস আছে যেটা গায়ে লাগে না, দেখা যায় না, ইমানের ভিতরে থাকে, তার নাম হলো শিরক। এর জন্য আল্লাহ বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। তুমি যদি শিরক মুক্ত জীবন করতে পারো, নিজেকে যদি পবিত্র পরিচ্ছন্ন রাখতে পারো, নিশ্চয়ই তুমি আর ফাঁসবে না, তোমার ট্রাকের চাকা ফাঁসবে না, তোমার ডাম্পারের চাকা ফাঁসবে না, তোমার গাড়ি গুড় 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 করে চলতে চলতে পুলসেরাত অতিক্রম করে তোমাকে জান্নাতে পৌঁছে দিবি। যে পবিত্র হবে সে বাঁচবে। কামিয়াব যে কত আনন্দের জিনিস 1 মিনিট পর বুঝতে পারবেন। ভাই নূর মোহাম্মদকে আগে দেখেছেন আর আজকে দেখছেন, অনেক পার্থক্য। এখন আমি আপনাদের সঙ্গে কথা বলছি 506 সুগার নিয়ে, 506 সুগারের কথা ভয়ে কথা বলি না, সব জড়িবুটি নিয়ে চলে আসছে যে এইটা খান এইটা খান, কোনটা খাবো রে বাবা। তো যেই হোক, দোয়া করেন, অল্প দিন থাকবো, আপনাদের মাঝে চলে যাব। তো পবিত্র হলে বেঁচে যাবে, এটা যদি কেউ শুনে নেয় আর উঠে যদি সাবান দিয়ে গোসল করে নেয়, আমার খালা, আমার বেটি, মৌলভী সাহেব বলেছে যে পরিষ্কার থাকবে সে বেঁচে যাবে, সাবান মাখতে শুরু করে দিয়েছে, মাথা থেকে পা পর্যন্ত ফার্স্ট ক্লাস করে সাবান মেখে ময়লা তুলেছে। জি না, বুখারীর হাদিস, আম্মা জানা এসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র হওয়া শিখিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র হওয়া শিখিয়ে দেন। আল্লাহর নবী বললেন, আয়েশা পৃথিবীর মধ্যে যত নাপাক আছে এগুলো ছোট নাপাক, স্বামী স্ত্রী মিলন ঘটে গেছে, মেয়েদের মেন্স হয়ে গেছে, এগুলো ছোট নাপাক। পানি ঢেলে গোসল করা যায়, গোসল করলে আবার পবিত্র তুমি হয়ে যাবে গায়ে ময়লা লাগলে, কিন্তু এমন একটা নাপাক আছে শরীরের ভিতরে যদি ঢুকে যায়, ওই নাপাকটা পাক করার জন্য 7 সমুদ্র পানিতে ডুব দিয়েও হবে না, ওইটা পানিতে পাক হবে না, ওইটা পৃথিবীতে পাক করার মতো কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া। ওইটা পাকের প্রসেস হচ্ছে জাহান্নামের আগুনে ওকে পুড়িয়ে খাদটাকে বের করে আসল সোনার মতো করবে, তবেই ওটা পাক হবে। সেটা কি একমাত্র হলো সেটা রুজি না পাক। কেউ যদি হারাম খেয়ে ফেলে, জর্দা খেলো, গুল খেলো, গোরাকো খেলো, সুদের মাল খেলো, ডানি মারা মাল খেলো, ভাই বোনের জমিকে ছিনিয়ে খেয়ে নিলো, যত রকম পৃথিবীতে হারাম আছে ও হারামখোর সবগুলোকে গ্রহণ করেছে। ওই খাবার থেকে রক্ত হয়েছে, রক্ত থেকে হাড় মাংস হয়েছে। এই যে পবিত্রতা কেমন করে গোসল করে যাবে, ওকে আল্লাহ জাহান্নামে দিয়ে খাদ বের করবে, তারপরে সে জান্নাতে পৌঁছাবে। অতএব সব সময় কাদ আফলাহা মান যাক্কাহা, তুমি পবিত্র থাকো, হারাম ছুবে না, হারামের কাছে যাবে না, এটা
একটাই হলো পবিত্র হওয়া, পানিতে গোসল করা নয়। হারাম থেকে নিজেকে বাঁচাবে, হালালকে গ্রহণ করবে। মা বোনেরা হারাম পুরুষের সঙ্গে কথা বলবে না, তারা তাদের সঙ্গে কথা না জায়েজ হয়ে গেছে। স্বামীর সঙ্গে হাসবে খেলবে, বাপ ভাই ছেলে বেটার সঙ্গে কথা বলবে, যার সঙ্গে তোমার বিয়ে জায়েজ আছে ওই রকম হারাম কর লুচ্চা থেকে নিজেকে বাঁচাবে। পুরুষ যুবক তুমিও নুচ্ছে দান্ডি, তুমি বেশ্যা মেয়ে থেকে বেঁচে থাকো। এই নানা রকম হারাম থেকে বাঁচা, হালালকে গ্রহণ করার নামই হলো কদ আফলাহা মান যাক্কাহা। এই যে সার্টিফিকেট, প্রধান বক্তা ফজিলাতুল শেখ, আমাকে ফজিলাতুল শেখ লিখেছে, সোজা করে বিসমিল্লাহ